বন্দরনগরী চট্টগ্রাম। এই নগরের এক নান্দনিক স্পট জামাল খান মোড়। মোড় থেকে খানিকটা এগোলেই চোখে পড়বে প্রেস ক্লাব ভবন। এই বিল্ডিংয়ের নিচতলায় সুবিশাল পরিসরে গড়ে উঠেছে দেশের প্রথম বুক স্টোর চেইন বাতিঘর। অন্যান্য বইয়ের দোকান থেকে বাতিঘর কি কারণে আলাদা, অনেক কিছুই বলা যায়। ভেতরে ঢুকতেই নরম হলুদ আলো আপনাকে আমন্ত্রণ জানাবে। পায়ের নিচে মেঝেতে আপনি টের পাবেন কাঠের পাটাতন। মনে হবে আপনি একটা প্রাচীন জাহাজে উঠে পড়েছেন। প্রবেশপথের ডান দিকে ছোট ছোট জানালা আর হুইলটা আপনাকে একটা জাহাজের কথাই মনে করিয়ে দেবে। সমুদ্র অপেক্ষা করছে জানালার ঠিক ওপাশে। জানালাগুলো বৃত্তাকার, ঠিক জাহাজের মতো। মাস্তুল থেকে ঝুলে আছে দড়ি। কাউন্টারগুলো সাজানো হয়েছে জাহাজের কন্টেইনারের মতো করে। সেখানে যেমন লেখা থাকে কাউন্টারও তেমন লেখা বুকস, ফুড অ্যান্ড ব্রেইন। বসার টুলগুলো জাহাজের ক্যাপেস্টেনের আদলে তৈরি। একটা জাহাজে কন্টেইনারগুলো যেভাবে হ্যান্ডেল করা হয়, দড়ি দিয়ে ঝুলিয়ে সেভাবে বই রাখার ব্যবস্থা করা হয়েছে। বাতিঘরের সবগুলো শাখাই সেই শহরের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির কথা মাথায় রেখে ডিজাইন করা। সেই হিসেবে বাতিঘর চট্টগ্রামও গড়ে উঠেছে একটা জাহাজের আদলে। আর এই অনন্য নকশা করেছেন শিল্পী শাহিনুর রহমান। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে বই পড়ুয়াদের জন্য বাতিঘরের শাখা থাকলেও চট্টগ্রাম বাতিঘরই প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট। দীর্ঘদিন পর্যন্ত বাতিঘর বলতে মানুষ চট্টগ্রাম বাতিঘরকেই চিনত। দিস ইজ দ্য প্লেস ওয়্যার ইট অল স্টার্টেড। চট্টগ্রাম বাতিঘর যাত্রা শুরু করে চেরাগি মোড়ে। এই যে অ্যাড এজেন্সিটা দেখতে পাচ্ছেন, এটাই ছিল বাতিঘরের আদি ঠিকানা। 2005 সালে এখান থেকেই যাত্রা শুরু হয়। 100 বর্গফুটের ছোট্ট সেই বইয়ের দোকানটা শিল্পী সাহিত্যিকদের আড্ডায় দ্রুতই জনপ্রিয়তা লাভ করে। 7 বছরের মাথায় 2012 সালে প্রেস ক্লাব ভবনের নিচতলায় চালু হয় এই নতুন ফ্ল্যাগশিপ আউটলেট। বাতিঘরের অন্যান্য শাখার মতো চট্টগ্রামেও রয়েছে বাংলা ও ইংরেজি বইয়ের বিপুল সংগ্রহ। কথা সাহিত্য, গল্প, প্রবন্ধ, কবিতা, শিল্প, দর্শন, ইতিহাস, রাজনীতি, মনোবিজ্ঞান, নাট্যতত্ত্ব, স্থাপত্য শিল্পসহ সকল বই জনরা অনুসারে সাজানো। সব রুচির, সব বয়সের পাঠকের জন্যই এখানে রয়েছে বই পড়া এবং কেনার সুব্যবস্থা। ঢাকা বাতিঘরের মতোই শিশু কিশোরদের জন্য রয়েছে আলাদা কিডস জোন। গল্প, রহস্য, বিজ্ঞান, ছবির বই, ভূতের বই, মোটামুটি সবই পাওয়া যায় এখানে। এখানকার ইংরেজি বইয়ের কালেকশন মুগ্ধ হওয়ার মতো। আমার ক্ষেত্রে কখনো এমন হয়েছে যে ঢাকা বাতিঘরে কোনো একটা ইংরেজি নভেল খুঁজে পাচ্ছি না। কম্পিউটার ঘেটে জানা গেল সেই বইটা চট্টগ্রামে আছে। আমার জন্য তখন চট্টগ্রাম থেকে আনানো হয়েছে সেই বই। ইংরেজি বাংলা মিলিয়ে 1.5 লাখের বেশি বই আছে চট্টগ্রাম বাতিঘরে। বই পড়তে পড়তে যদি আপনার চা কফি কিছু খেতে ইচ্ছে হয়, সে ব্যবস্থাও আছে। ক্যাফেটা তৈরি করা হয়েছে জাহাজের কন্টেইনারের আদলে। সত্যি বলতে কি, বাতিঘরকে বইয়ের দোকান হিসেবে ডিজাইন করা হয়নি। এমনভাবে বাতিঘর গড়ে উঠেছে যেন এটা চট্টগ্রাম শহরের একটা কালচারাল হাব হয়ে উঠতে পারে। চট্টগ্রামের মানুষ গর্ব করে বলতে পারে, এটা আমাদের বাতিঘর। নানা ধরনের অনুষ্ঠান, বই প্রকাশনা উৎসব বা সাহিত্য সভারও আয়োজন করা হয় এখানে। আনন্দের সংবাদ হচ্ছে বাতিঘর কেবল প্রেস ক্লাব ভবনের নিচতলাতেই সীমাবদ্ধ থাকছে না, দ্বিতীয় তলায়ও সম্প্রসারিত হচ্ছে। প্রস্তুতি প্রায় শেষের পথে। বাতিঘর সমুদ্রে দিশা হারানো নাবিককে পথ খুঁজে দেয়। নিঃসঙ্গ একা দাঁড়িয়ে থাকে সাগর পাড়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বুক স্টোর চেইনের এভাবে সামনে এগিয়ে চলা সত্যি বিস্ময়কর। 19 পেরিয়ে 20তে পা দিয়েছে বাতিঘর। অনন্ত শুভকামনা বাতিঘরের জন্য।